নমস্কার বন্ধুরা, সাগরিকা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি আলু পটল দিয়ে ছানার তরকারি। আলু পটল দিয়ে ছানার তরকারি করার জন্য আমরা এখানে আলু আর পটলটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এখানে আলু আর পটলটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি আলু পটলটাকে ভেজে নেব। এর মধ্যে আমি নুন আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আমি আলু আর পটলটাকে ভেজে নেব। আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে। এর মধ্যে আমি আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ি, পটলে যেহেতু হলুদ আছে তো আমি এখানে হলুদের পরিমাণটা অল্প দিয়েছি। জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়েছি। লাল লঙ্কার গুঁড়িও দেওয়া যায়, বাট আমি দিইনি, আমার বেবি খাবে বলে আমি ওটা স্কিপ করে গেছি। এবার এর মধ্যে আমি টমেটোগুলো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা কষিয়ে নেব। এদিকে আমার এখানে দুধ, দেখুন ছানাটা আমি কেটে নিয়েছি। আমার এখানে 500 লিটার দুধ আছে, 500-র মধ্যে আমি লেবু দিয়ে ছানাটা কেটে নিয়েছি। আপনারা দই বা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ছানাটা ছেঁকে আমি ছানাটা এবার নাড়া নাড়া করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। এই তরকারিটা আবার মিষ্টি মিষ্টি একটু খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি না চান মিষ্টি দিতে তো স্কিপ করতে পারেন। ছানাটা আমার হয়ে গেছে, ছানা থেকে তেল বেরিয়ে গেছে দেখুন। এর মধ্যে এবার আমি ভাজা আলু পটলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে হতে দেবো 5 থেকে 6 মিনিট। অল্প জল দিয়ে এটা আমি 5 থেকে 6 মিনিট মতো হতে দেবো, যতক্ষণ না আমাদের আলুগুলো প্রপার সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আলুগুলো ভেজেছিলাম তো পুরো সিদ্ধ হয়নি, ঢেকে চেপে আরও 5-6 মিনিট করলে আলুগুলো প্রপার সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে দেখুন আলুগুলো আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে ছানার তরকারি। আপনারা এটা নিরামিষও করতে পারেন। নিরামিষ করলে আপনারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে শুধু আদা টমেটো দিয়ে শুধু করতে পারেন, যদি নিরামিষ করতে চান। তো তৈরি হয়ে গেছে আমাদের আলু পটল দিয়ে ছানার তরকারি।